মূল প্যানেলের অপোনেন্ট কোনো প্যানেল হওয়ার কোনো সুযোগ ছিল না। এখানে জামায়াত ইসলাম ওনারাও নির্বাচন করছে আমাদের দলের মধ্যে, কারণ বিএনপি একটি গণতন্ত্রমনা দল। এখানে সবার মতামত প্রকাশ করার যে স্বাধীনতা আছে সেটা এই নির্বাচনের মাধ্যমে আবার প্রতীয়মান হয়েছে। এটাই আসলে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। সেই রাষ্ট্র ব্যবস্থাটাই বিএনপি কায়েম করতে চায়, যে যার যার মতামত সে যেন নির্দ্বিধায় তা প্রয়োগ করতে পারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে। এইটাই একটা ভবিষ্যতে বাংলাদেশে যে আমাদের জনাব তারেক রহমান যে বাংলাদেশকে বিনির্মাণ করতে চায় সেটারই একটা প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করি অনেক সুন্দরভাবে আইনজীবীরা ভোট প্রয়োগ করেছে। ইনশাল্লাহ যেটা ওনাদের বিবেচনায় যারা জয়ী হবে ইনশাল্লাহ ভোটের প্রতিফলনের মাধ্যমে সেটা প্রতীয়মান হবে। ধন্যবাদ। নির্বাচন এই প্রথম হইতেছে। হ্যাঁ হইতেছে, কারণ এখানে নিজ দলের মধ্যে বা যে তিনটা প্যানেলই তো কখনো ছিল না, বিরোধী দলের তো কোনো সুযোগই ছিল না। আর যারা অন্যান্য দল যারা ছিল তারাও যদি নির্বাচন করতে অংশগ্রহণ করতো সেটা আরো ভালো হইতো। এবং বিএনপির পক্ষ থেকে ভাই, জাতীয় নির্বাচনটা কি আপনারা এইভাবেই ঐক্যবদ্ধ হয়ে কি একসাথে কাজ করবেন কিনা? ঠিক আছে, জাতীয়তাবাদী দলের এই সৌন্দর্যই প্রত্যেকটা ভাই প্রত্যেকটা রাজনৈতিক কর্মী দলের প্রয়োজনে। সবচেয়ে বড় কথা হলো আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে জাতীয়তাবাদী দল সবসময় ঐক্যবদ্ধ। আর সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জের প্রত্যেক ভাই যারা রাজনৈতিক জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত সবাই ঐক্যবদ্ধভাবে আগামী থ্যাংক ইউ।